ভাই লোক, সোনু সুদের ফতে মুভিটা ফাইনালি আমি দেখে নিলাম। আর সন্দীপ রেড্ডি বাঙ্গার অ্যানিমাল মুভির পর থেকে দর্শকদের ভেতর রেটেড মুভি নিয়ে একটা আলাদা লেভেলের ইন্টারেস্ট ছেয়ে গেছে। যে কারণে যখন কোনো ভালো রেটেড অ্যাকশন মুভি আসে তখন দর্শক সেটা সাপোর্ট করে, যেমন কিল, তারপর এই রিসেন্টলি রিলিজ হওয়া মার্কো। এই ফতে মুভিটাও রেটেড অ্যাকশন মুভি। তো ফতে মুভিটা পয়সা ওসুল নাকি কোথাও একটু খামতি রয়ে গেল, আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে ফতে মুভির স্টোরিটা নিয়ে কথা বলা যাক। সো ফতে মুভির স্টোরিটা কিছুটা সিমিলার জন উইকের সাথে, কারণ এখানে সোনু সুদ একজন আনঅফিসিয়াল এজেন্ট, যার লাইফে একটা ইনসিডেন্ট ঘটে যায়, যার পর তিনি সেই এজেন্সি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেন। অ্যান্ড নিয়ে নেওয়ার পর উনি একটা কমন ম্যানের কমন লাইফ এনজয় করতে থাকেন। বাট সেই কমন ম্যানের কমন লাইফে একটা আনকমন প্রবলেম চলে আসে, যে কারণে তাকে আবারও নিজের পুরনো এজেন্ট ফর্মে ফিরে যেতে হয়। সো এটাই হচ্ছে একটা সিম্পল স্টোরি এই ফতে মুভির। তো ফতে মুভিটা দেখার পর আমি যদি এটাকে এক লাইনে রিভিউ করে, তাহলে আমি এটাই বলবো যে ওয়ান টাইম ওয়াচের জন্য একটা পারফেক্ট মুভি হচ্ছে এই ফতে মুভিটা। তোমরা এবার ভাবছো আমি ওয়ান টাইম ওয়াচের জন্য বলছি, মানে নিশ্চয়ই ফতে মুভির ভেতর কিছু খামতি আছে। তো হ্যাঁ, আছে নিশ্চয়ই, বাট এই মুভির কিছু ভালো দিকও আছে। তো ফার্স্ট ভালো দিক হচ্ছে এই মুভির ইমোশনস, যেটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, কিছু জায়গায় ওয়ার্ক করে না, বাট তারপরও এর ইমোশনস সেটা ফিল করিয়ে যায়। পাশাপাশি এই মুভির ভায়োলেন্ট অ্যাকশন, ইয়েস, মানে পুরোপুরি হার্ডকোর লেভেলে অ্যাকশন মুভির ভেতর আছে, যেটা দেখে তুমি জাস্ট একটাই কথা বলবে যে মজা আয়া। আর তুমি যদি মার্কোর এক্সপেকটেশন দিয়ে এই ফতে মুভিটা দেখতে যাও, তাহলে হয়তো তোমার একটু হলেও ডিসঅ্যাপয়েন্টিং ফিল হবে। কারণ মার্কোর মতো অত হার্ডকোর লেভেলের না থাকলেও এই মুভির মতো এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো দেখে তোমার জাস্ট একটা রিয়াকশন বার হবে, আরে বাপরে, এরকম টাইপের রিয়াকশন বার হতে পারে, কারণ সেসব অ্যাকশন সিকোয়েন্সগুলো সত্যি কড়াক ছিল। পাশাপাশি যদি এই মুভির মধ্যে কিছু জিনিস ভালো লেগে থাকে, তো সেটা হচ্ছে এই মুভির মধ্যে থাকা অ্যাক্টার্সদের পারফরমেন্স। বিজয় রাজের পারফরমেন্সও বেশ ভালো লেগেছে আমার। নাসিরুদ্দিন শাহের পারফরমেন্সও বেশ ভালোই ছিল। তার পাশাপাশি স্ট্যান্ড আউট করে সোনু সুদ, ইয়েস, কারণ উনি যতবার স্ক্রিনে আসতেন ওনার কাছ থেকে একটা গুড ভাইবস আসছিল। মানে এই মুভির ভেতর সোনু সুদের পারফরমেন্স কিন্তু আলাদাই লেভেলে স্ট্যান্ড আউট করে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই মুভিটা ওয়ান টাইম ওয়াচ করার জন্য একটা পারফেক্ট মুভি। অ্যান্ড কেন, সেটা রিজনেই আসছি। সেটা সব থেকে বড় রিজন হচ্ছে এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে বিজিএম। তুমি যে কোনো পপুলার মুভির বিজিএম নিয়ে নাও, মানে অ্যাকশনের পিছনে যে বিজিএমটা চলে সেটা কিন্তু অ্যাকশনের লেভেলটাকে আরও আপগ্রেড করে, আরও নেক্সট লেভেলে নিয়ে চলে যায়। বাট এই ফতে মুভির বেলা কিন্তু সেটা একেবারে উল্টো হচ্ছে। যেহেতু এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো নয়, সেই কারণে সেই যে অ্যাকশনের অ্যাকচুয়াল ওয়েটগুলো যতটাই হার্ডকোর লেভেলে হোক না কেন, যতটাই ভায়োলেন্ট হোক না কেন, সেটা কিন্তু একেবারে ডিক্রিজ করে দিচ্ছে। ইয়েস, যে কারণে অ্যাকচুয়াল অ্যাকশনের যে ওয়েটটা সেটা আমরা ফিল করতেই পারি না। আর তার পাশাপাশি এই মুভির মাঝখানে একটা সিনেমা হলের ভেতরে অ্যাকশন সিকোয়েন্স আছে, যেখানে অ্যাকশনের পিছনে কোনো বিজিএম দেওয়া হয়নি। আর যে কারণে সেই সব অ্যাকশনগুলো যতটাই হার্ডকোর লেভেলে হোক না কেন, সেটার অ্যাকচুয়াল এফেক্টটা কিন্তু আমাদের উপর পড়ে না। মানে আমরা অ্যাকশন দেখছি, ক্যাজুয়ালি দেখছি, এনজয় করছি অ্যান্ড ভুলে যাচ্ছি। কথায় বলতে গেলে এই মুভিটার কাছে অপরচুনিটি ছিল, এই মুভিটার কাছে পোটেন্সিয়াল ছিল যে এই মুভিটা আরও হার্ডকোর লেভেলে যেতে পারতো। মানে এই মুভির যে ট্রেলারটা ছিল, সেকেন্ড ট্রেলারটা, সেটা পুরোপুরি খারাপ ছিল, মারাত্মক ছিল। যদি ওরকম লেভেলের পুরো মুভিটা হতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ ভাই, ফতে মুভিটা একটা মাস্টারপিস মুভি। ওকে, কারণ এই ট্রেলারের ভেতর এই মুভির বেস্ট অ্যাকশনগুলি দেখিয়ে দিয়েছে মেকার্সরা। এছাড়া এর বাইরে গিয়ে আর তেমন কোনো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো অ্যাকশন সিকোয়েন্স এই মুভির ভেতর নেই। তারপর আমি বলবো না যে এই মুভিটা বোরিং, খারাপ, বিকজ এর স্ক্রিন প্লে খুব ভালো, কোনো জায়গায় মুভিটা বোর ফিল করায় না। বাট তারপরে এর একটা মাস্টারপিস মুভি নয়, যে কারণে আমি ফতে মুভিটাকে দেবো 5-এর ভেতর 3টে স্টার। এই তোমার যদি রেটেড অ্যাকশন মুভি দেখতে ভালো লাগে, তাহলে তুমি ডেফিনেটলি এই মুভিটা একবার ওয়াচ করে নিশ্চয়ই দেখতে পারো, তোমার টাইম ওয়েস্ট একেবারেই হবে না। বাকি আমি ইয়াসের বিষাক্ত মুভির টিজার নিয়েও কথা বলেছি, মানে টক্সিক মুভির টিজার নিয়েও কথা বলেছি। তো তুমি যাও সেই টিজারটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।